এসএসসি 26-এর শিক্ষার্থীরা ব্যবসা উদ্যোগের ফাইনাল সাজেশন দিচ্ছে। তোমরা যারা কমার্স স্টুডেন্ট রয়েছো, তোমাদেরকে আজকে আমরা প্রায় দুইটা শিটই দেখাচ্ছি, আমাদের যে পেইড বেসিস শিট এবং ফ্রি শিট দুইটা দেখাচ্ছি। তোমরা যে কোনো বই, গাইড, সাপ্লিমেন্ট পড়ো অথবা আমাদের কোর্স কেনো, অন্তপক্ষে তোমরা এই টপিকগুলো পড়বে একদম পুরো। আমরা একদম অধ্যায় খুলে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে তোমরা সৃজনশীল, নৈবিত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা। তো সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখো। ব্যবসা উদ্যোগ অনেকে খুব বেশি গুরুত্ব দেওয়া না, মনে করো তো একটা নর্মাল সাবজেক্ট পাইলেই হবে, যেমন তেমন পড়ালেখা করলে এ প্লাস। বাস্তবতা হচ্ছে ভিন্ন, কেননা এই সাবজেক্ট অনেকে ইজি না হওয়ার কারণে, মানে দেখা ইজি হওয়ার কারণে অনেকে গুরুত্ব না দিয়ে পরীক্ষায় গিয়ে দেখা যায় BC পায়। বাট এই সাবজেক্টে তুমি A+ রাখতে হবে। দেখা যায় ওভারঅল কোনো সাবজেক্টের রেজাল্ট খারাপ হলে এই সাবজেক্ট তোমাকে জন্য হেল্প করতে পারে। সহজ সাবজেক্ট A+ রাখতে হবে। তাই কী কী পড়বা চলো আমি এটা ক্লিয়ার করি তোমাদের এই বিষয়গুলো। আর যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখা, যারা আমাদের SSC 26 সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে অ্যাড হতে পারো। তুমি যদি SSC 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারো। কোর্সে যুক্ত হলে এরকমের সাজেশন শিট পাবা প্রত্যেকটা বিষয়ের। তোমার প্রত্যেকটা বিষয় মানে বুঝো তো, হিসাব বিজ্ঞান, তোমার হচ্ছে ফিনান্স, তোমার বাংলা, ইংরেজি, তারপর তোমার ICT, গণিত, ইংরেজি, সব সাবজেক্টের তুমি এরকমই, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, সব বিষয়ে এরকমই গুরুত্বপূর্ণ শিট পাবা, যেখানে তোমার জ্ঞানমূলক প্রশ্ন, যেখানে তোমার অনুধাবনমূলক প্রশ্ন, যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে সৃজনশীল প্রশ্ন, যেখানে MCQ প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে, যাতে করে তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা কিন্তু যাইতে পারো। এবং এইগুলো যদি তোমরা সলভ করে যাও ইনশাল্লাহ তোমাদের আর টেনশন নাই। আমি চলো একটু ক্লিয়ার করে দিতে চাই কীভাবে কী পড়বা। তার আগে আমি তোমাদেরকে এই শিটটা একটু ভালো করে দেখাই, যে শিটটা আমরা তোমাদের জন্য রেডি করেছি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মানদণ্ড হচ্ছে সৃজনশীল 50 মার্ক, MCQ 30 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্কে পরীক্ষা হবে। আর এখানে অধ্যায়গুলো কী কী তোমরা খেয়াল করো: ব্যবসা পরিচিতি, ব্যবসা উদ্যোগ, উদ্যোক্তা, মালিকানা ভিত্তিতে ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনা, বিপণন, ব্যবসা নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা। এই টোটাল অধ্যায় রয়েছে তোমাদের এখানে। প্রায় 60টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। কয়টা ভাইয়া? প্রশ্ন আসবে তোমাদের 8টা, অ্যান্সার করতে হবে 5টা। সো মিনিমাম 4টা থেকে 5টা অধ্যায় তোমাকে ভালোভাবে সৃজনশীলের জন্য যেতে হবে। তো সৃজনশীলের জন্য আমরা এখানে 5টা অধ্যায়কে আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে ব্যবসা উদ্যোগ, উদ্যোক্তা। এই অধ্যায় থেকে তোমরা 1 থেকে 2টা পর্যন্ত সৃজনশীল পাবা। তো একটা অধ্যায় থেকে যদি 2টা সৃজনশীল আসে তুমি কেন পড়বা না? মালিকানা ভিত্তিতে ব্যবসা খুবই সুন্দর একটা অধ্যায়, এবং এটা থেকেও তোমরা 1 থেকে 2টা প্রশ্ন পর্যন্ত আসতে পারে। মূলত এই যে 2টা অধ্যায় রয়েছে, এই 2টা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে তোমার 2টা কোশ্চেন দিবে। তার মানে এই 2টা অধ্যায় পড়লে তোমার কয়টা কোশ্চেনের নিশ্চয়তা হচ্ছে? 3টা কোশ্চেন। 3টা কোশ্চেন তুমি এই 2টা অধ্যায় থেকে কনফার্ম পাচ্ছ। তার সাথে তুমি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এবং নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, এই অধ্যায়গুলো পড়ে যেতে পারো। পর্যাপ্ত সহজ অধ্যায় আছে, এই অধ্যায়গুলো পড়তে পারে। তাছাড়া পরিকল্পনা, বিপণন, এগুলো সহজ অধ্যায়, এবং এগুলো থেকেও তোমার একটা করে MCQ কিন্তু একটা করে CQ দিবে। বাট নর্মালি তুমি এই 2টা অধ্যায় অবশ্যই পড়বা। তার সাথে তুমি বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে যে কোনো 2টা অধ্যায় বা 3টা অধ্যায় সাজেস্ট করো। নর্মালি আমি বলবো 3টা অধ্যায় পড়ো, কারণ এতে করে 5টা অধ্যায় পড়ে গেলে তুমি রিস্ক ফ্রি থাকবা। সেক্ষেত্রে আমি বলবো যন্ত্রপক্ষে এই 3টা অধ্যায় পড়ে যাও। এই 3টা অধ্যায়, যেখানে বিপণন অধ্যায়টা অত্যন্ত সহজ একটা অধ্যায়, সহজ মোটামুটি ভালোই অধ্যায়, বাট অধ্যায় পরিমাণ ছোট হওয়ার কারণে একটু প্যারা হইতে পারে। সো ওভারঅল এইভাবে তোমরা কমপ্লিট করে আগাও সামনে। এবার আসি যে তোমরা আসলে কীভাবে অধ্যায়গুলো কমপ্লিট করবা। চলো বিষয়ে একটা একটা করে দেখাই দিই। তোমরা খেয়াল করো, একটা অধ্যায়ে তুমি জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বে। দেখো এই যে জ্ঞানমূলক ব্যবসা কাকে বলে, এটা কতগুলো বোর্ডে এসেছে। আমাদের শিটগুলো তোমরা কেন কিনবে? কারণ কোনগুলো কোন বোর্ডে এসেছে সেগুলো একদম বলে দেওয়া আছে। মানে এতে করে তোমরা প্রশ্নের ইম্পর্টেন্সটা বুঝতে পারবা। এই যে বাণিজ্য কী, দেখবা কোনো না কোনো বোর্ডে এবছরও দিবে, গত বছরও দিয়েছে এবং এবছরও দিবে। কুমিল্লা বোর্ডে গত বছর দিয়েছে, 24-এ যশোর বোর্ডে দিছে, কুমিল্লা বোর্ডে দিছে, মানে কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা 2বার দিছে। আর দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ সেবা, এটা কুমিল্লা বোর্ড 25-এ দিচ্ছে, 24-এ দিছে, 19-এ দিছে, 3 বছর দিছে টানা, এক প্রকার বলা যেতে পারে। কোন কোশ্চেনটা, এই যে আইনগত পরিবেশ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলা আছে আমাদের এই যে সাজেশন শিটটাতে। সো তোমরা যে বই থেকে ফলো করে শেখানোর জন্য এগুলো বলা থাকে, তাহলে এইগুলো অন্তপক্ষে পড়ো। তার সাথে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ। এই তোমরা জানো তোমাদের কিন্তু প্রায় 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সো এই যে আমরা এখানে 5 দিয়ে রেখেছি, যেগুলো 5 এই যে বিনিময় প্রথা খুবই গুরুত্বপূর্ণ, ব্যবসা, সামাজিক দায়বদ্ধতা। তারপর এখানে রয়েছে তোমাদের এখানে প্রজনন শিল্প, প্রত্যক্ষ সেবা
আসবি, কোনো না কোনো বোর্ডে কোশ্চেনটা দিবি। ব্যবসা টু ব্যবসা কি, পণ্য বিনিময়, এগুলো তোমরা যেগুলো 5 স্টার দেওয়া আছে সেগুলো পড়ে যাবা। এই যে গুদামজাতকরণ আসবি, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা যেগুলো 5 স্টার দিয়েছি সেগুলো সলভ করে তুমি যদি যেতে পারো হবে। তো এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন পাবা, এভাবে অনুধাবনমূলক প্রশ্নগুলো পাবা, সেই অনুযায়ী পড়বা। তার সাথে সৃজনশীল প্রশ্ন কোন বোর্ডে কোনটা এসে, যেমন এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ডে, এবছর এই কোশ্চেনটা তোমাদেরকে দিবে, এরকম কোশ্চেনগুলো দিবে, শুধুমাত্র নাম ঠিকানা পরিবর্তন করে। এখানে মিস্টার নাইমের জায়গায় মিস্টার শোভন দিতে পারে, ঢাকা নবাবপুরের জায়গায় কুমিল্লা দিতে পারে, যে কোনোটা স্থান নাম পরিবর্তন করে তারা এই যে সিকিউগুলো তোমাদেরকে দিয়ে দিবে পরীক্ষায়, কারণ এই টপিকগুলো নিয়েই হবে। এই যে ক, এই যে খ, গ এবং ঘর ক্ষেত্রে উদ্দীপকটা দেখে নিবা, উদ্দীপক মিলিয়ে কোশ্চেন হবে। সো এইভাবে তোমরা একটা অধ্যায় পড়বা, প্রত্যেকটা বিষয় পড়বা। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, তোমরা খেয়াল করে দেখো, এইখানে তোমাদেরকে আমি টপিক ওয়াইজ আর দেখাইলাম না, কারণ এই টপিকগুলো নিয়ে আমাদের অলরেডি দেওয়া আছে সাজেশন শিটের মধ্যে, বাট এই টপিকগুলো তোমরা পড়ে যাবা। তোমরা যদি এমসিকিউটা দেখাই, এখানে এমসিকিউটা খেয়াল করো, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ 4-5টা করে এমসিকিউ দিবে, মানে প্রত্যেকটা অধ্যায় এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে তোমরা এমসিকিউ পড়ার ক্ষেত্রে যেগুলো বিগত সালে এসেছে বিভিন্ন বোর্ডে, যেমন এটা রাজশাহী বোর্ডে 25 আসছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা সিলেট বোর্ডে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। কোনটা কোন বোর্ডে এসেছে সেই বোর্ড কোশ্চেনগুলো বেশি করে সলভ করবা, যাতে করে তোমাদের দেখা যায় যে মানে প্রিপারেশন লেভেল অনেক ভালো হয়। এই যে 24-এ কোন বোর্ডে এসেছে, 23-এ আসছে, 24-এ আসছে, 24-এ আসছে, 23-এ, 18-তে, 24-এ, 22-এ, 21-এ, এইগুলো সলভ করে যাবেন। এই আমাদের শিটটাতে টোটাল প্রায় 94টা প্রথম অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে। প্রথম অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ মিনিমাম 4টা পর্যন্ত এমসিকিউ আসবে। এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে সাজিয়ে দেওয়া আছে, এরকম প্রত্যেকটা বিষয় পাবা। যাই হোক না কেন, এভাবে এই যে বইতেগুলো, এই বোর্ডগুলো দেওয়া আছে, বোর্ডগুলো আমাদের এখান থেকে তো আমি যতটুকু পেরেছি দেখিয়েছি, বাট কোর্স কিনে আরও বাকিগুলো দেখতে পারবা। এই বোর্ডগুলো অন্তপক্ষে সলভ করে তুমি যাবা। তার সাথে তুমি কি করবা, এটা কিন্তু শুধুমাত্র সকল বিষয় পাবা, মানে এমন না যে একটা বিষয়। এবং এই এমসিকিউগুলো সলভ করে, এমসিকিউ কিন্তু অ্যান্সার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই কোশ্চেনটা আসছে কি চট্টগ্রাম বোর্ডে আসছে, আবার দিনাজপুর বোর্ডেও আসছিল। সেই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে গ, এই যে উদ্যোক্তা। সাধারণ অর্থে যে কোনো কাজের কর্মপ্রতিষ্ঠাকে কী বলে, উদ্যোগ বলে, এই যে উদ্যোগ বলে। ওকে, কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ এই যে ব্যবসা উদ্যোগ বা উদ্যোক্তা বা এর ইংরেজি প্রতিশব্দ কি, এই যে যশোর বোর্ডে গত বছর এই কোশ্চেনটা আসছে, দেখতে পাচ্ছ এর অ্যান্সার হচ্ছে ক। সো এইভাবে তোমরা অ্যান্সারগুলো দেখে সুন্দর করে এমসিকিউ শিটগুলো পড়বা, চাইলে এগুলো প্রিন্ট আউট করে নিতে পারবা, চাইলে তোমরা এই শিটগুলো সুন্দর করে সাজিয়ে মোবাইল থেকেও পড়তে পারবা। তো আশা করি তোমরা এভাবে করে পড়াশোনা করো। আর যারা এই টপিকগুলো দাগিয়ে নিতে চাও, এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, একটু চাইলে স্ক্রিনশট নিতে পারো। এটা হচ্ছে ফার্স্ট 11তম অধ্যায়ের, এইটা হচ্ছে বিপণন অধ্যায়ের, এইটা হচ্ছে তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অধ্যায়ের, তারপর হচ্ছে এইটা হচ্ছে তোমাদের হচ্ছে যে ব্যবসা পরিকল্পনা 6ষ্ঠ অধ্যায়ের। এই যেগুলো 5 আছে সেগুলো বেশি করে পড়বা। তারপর এটা হচ্ছে মালিকানা বিক্রির ব্যবসা, এখান থেকে বলেছিলাম 2টা পর্যন্ত সিকিউ দিতে পারে, এই অধ্যায়গুলো ভালো করে পড়বা। আর এই যে ব্যবসা উদ্যোক্তা, এখান থেকে 2টা পর্যন্ত সিকিউ আসতে পারে। আর এটা হচ্ছে প্রথম অধ্যায়টা বেশ ভালো ইম্পর্টেন্ট, প্রথম অধ্যায়টা পড়তে পারো তোমরা। সুপারঅল এই হচ্ছে তোমাদের সাজেশন। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। যারা আমাদের কোর্স সাইডে রয়ে যায় সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।